আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলবী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের ষষ্ঠ লেকচার বা ষষ্ঠ ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা প্রথম ইউনিট থেকে সূরাতুল বাকারা এর 40 থেকে 46 নম্বর আয়াত অনুবাদ ব্যাখ্যা প্লাস সম্ভাব্য এমসিকিউ এবং খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কুবা এর অনুবাদ ব্যাখ্যা সম্ভাব্য এমসিকিউ এবং ফেলে মুদারের পরিচয়, গঠন প্রণালী, উদাহরণ সহ সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আহ, প্রথমেই আমরা সূরাতুল বাকারা এর 40 সরি আমাদের যে অনুবাদ এখানে একটু দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি ইসরাঈল আযকুরু নিয়ামাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। হ্যাঁ, আমরা এই ক্লাসে অনুবাদ পড়ে পড়ে তো কাউকে আসলে শেখাতে পারবো না। আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি। অর্থাৎ যা দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহ করেছি ওই সকল অনুগ্রহগুলো তোমরা স্মরণ করো। এরপরে ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। ও আমিনু এবং ঈমান আনো বিমা আনজালতু আমি যা কিছু অবতীর্ণ করেছি মুসাদ্দিকান সত্যায়ন হিসাবে লিমা মাআকুম যা তোমাদের সাথে রয়েছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরা প্রথম অস্বীকারী হইও না, কাফের হইও না। ওয়ালা তাশতারু, আর তোমরা ক্রয় বিক্রয় করো না, বিআয়াতি আমার আয়াত সমূহকে সামানান কালিলা অল্প মূল্যে। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর তোমরা আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা বাতিলের সাথে সত্যকে হককে সংমিশ্রণ করো না। ওয়াতাকতুমুল হাক্কা, আর তোমরা হককে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। বাতিলের সাথে সত্যকে, হককে বাতিলের সাথে সংমিশ্রণ করো না, মিলাইও না। ঠিক আছে। এরপরে ওয়া আকিমুস সালাত, এবং তোমরা সালাত কায়েম করো। আহ তোমরা সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানসাউনা আনফুসাকুম, অন্যদেরকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের বেলায় ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব তেলাওয়াত করছো, কোরআন তেলাওয়াত করছো। আফালা তাআকিলুন, তোমরা কি বুঝো না? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আসেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস্তাঈনু, এবং তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়া ইন্নাহা, আর নিশ্চয়ই এটা মহাপাপ। ইল্লা আলাল খাশি, মানে এটা অনেক কঠিন, মহাপাপ বলছি, সরি। এটা অনেক বড় একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খাশি অনুগতশীল বান্দা তাদের জন্য এটা কঠিন নয়। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আর যারা তোমাদের মধ্য থেকে মনে করে যে কি করবে, তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ লাভ করবে। ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা তার প্রতি কি করবে, উম, প্রত্যাবর্তন করবে। ওই সকল লোকদের জন্য এটা কি কঠিন নয়, কিন্তু অন্যদের জন্য এটা বিশাল একটা ব্যাপার। এই যে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। হ্যাঁ, এরপরে এই আয়াতের একটা শানে নজুল দেখেন, ছোট্ট একটা শানে নজুল। ইহুদিরা মানুষকে দান খায়রাত করার আদেশ করতো, কিন্তু নিজেরা করতো না। অন্যরা বলতো যে তোমরা দান খায়রাত করো, এটা ভালো কাজ, এই সেই না তা। বর্তমানে আমাদের কিছু হুজুর আছে না, হুজুরদের মতো আর কি, বুঝেন না, ওই করে, শুধু নসিহত করে, হ্যাঁ, মসজিদ মাদ্রাসায় দান করে নিজে। অনেক হুজুর দেয়, আমি সবার কথা বলছি না কিন্তু। তো অনেকেই দেয়, আবার অনেকেই দেখেন না, যে বলে, খুব বলে, কিন্তু নিজে কোনোদিন কি করে না, দেয় না। সবার বাড়িতে দাওয়াত খায়, নিজের বাড়িতে দাওয়াত খাওয়ায় না। বুঝছেন সে অবস্থা আর কি। তখন এই আয়াত, এই জাতীয় কাজ যারা, মানে ইহুদিদের মধ্যে যারা আছে তারা করতো, তখন এই আয়াত নাজিল হয় তাদের ব্যাপারে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত আছে যে ইহুদি আলেমগণ তাদের আত্মীয় মুসলমানদের বলতো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপর বহাল থাকো, কারণ এটা সত্য ধর্ম। অথচ তারা নিজেরা ঈমান গ্রহণ করতো না। ইহুদিদের মধ্যে কিছু আলেম ছিল, তারা জানতো যে এই ধর্মটা সত্য ধর্ম, এই জন্য তারা তাদের আত্মীয়দেরকে বলতো যে তোমরা এই ধর্ম গ্রহণ করছো, ঠিক আছে, এটার উপরে থাকো। কিন্তু নিজেরা গ্রহণ করতো না। নিজেরা গ্রহণ করলে তাদের ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। তো এই জন্য পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াত নাজিল করেন, গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। হুম। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে উম, এরপরে আসেন সংশ্লিষ্ট আলোচনা আমাদের। ইয়া বানি ইসরাইল, বানি ইসরাইল শব্দটি অনারবি হিব্রু শব্দ। যদি পরীক্ষায় আসে যে বানি ইসরাইল বা ইসরাইল শব্দটি কোন ভাষার শব্দ, বলবেন হিব্রু শব্দ। এই ইসরাইল শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার বান্দা। গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা, হ্যাঁ। ইমাম রাজি রহমতুল্লাহি আলাই বলেন, সমস্ত তাফসীর কারগণ একমত যে ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর নাম। তার পিতার নাম হচ্ছে ইসহাক। ইসরাইল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের নাম। হ্যাঁ, তার পিতার নাম কি? ইসহাক। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম কি? আহ ইসহাক, তাই না? এরপরে আসেন যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাআলা অসংখ্য কাজ, এগুলা এগুলো একটু পড়েন, দেখবেন অনেক এমসিকিউ আছে। পড়েন তো দেখি, সবাই একটু পড়েন। ঘুমিয়ে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ, সবাই একটু পড়েন তো, এটা পড়েন। পড়ছেন? তো লিখে জানান। আচ্ছা, পড়া হয়েছে? এই জায়গাটা পড়া হয়েছে? আচ্ছা, এরপরে আসেন উফি আসিগা ওয়াহিদ। জি, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন উফি তাহকিক। তাহকিক গুলা নিয়ে তো খুব বেশি কথা এমন কিছু বলার নাই। সিগা ওয়াহেদ, মুজাক্কার, তারপরে ইফাল, তারপরে সিগা জামা মুজাক্কার, এই মানে বাহাস, এগুলা তো এগুলাই, এগুলো দেখে দেখে পড়তে পারবেন। তারকিবুল জুমলা এটা একটু বুঝেন, যে ওয়াংতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব তেলাওয়াত করো, তোমরা কিতাব পাঠ করো। তাহলে যে ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে হালিয়া, এটা ভালো করে বুঝবেন। ওয়াওটা কি? ওয়াওয়ে হালিয়া লেখা আছে এখানে, হ্যাঁ। ওয়াওটা হলো হালিয়া। আর আংতুম যেটা, এই যে এটা লেখা আছে, আংতুম হচ্ছে মুবতাদা। আংতুম কি? মুবতাদা। এরপরে আসেন তাতলুনা। তাতলুনা, এই তাতলুনা হচ্ছে ফেল এবং ফাইল। তাতলুনা কি? ফেল এবং ফাইল। এরপরে আল কিতাব, এই যে আল কিতাব যেটা আমরা বলছি, এটা হচ্ছে মাফউলে বিহি। এটা কি? মাফউলে বিহি। উল্টা হয়ে গেছে না? আচ্ছা, আমরা আবার একটু করে দিই। এই তাতলু, আংতুমটা হচ্ছে মুবতাদা, আংতুমটা মুবতাদা। আর এই তাতলু না, এটা হলো, হ্যাঁ, এটা হচ্ছে ফেল এবং ফাইল। আর এই যে আল কিতাব, এটা হচ্ছে কি? মাফউলে বিহি। আল কিতাবটা কি? মাফউলে বিহি। অতঃপর ফেল, ফাইল, মাফউলে বিহি, মানে এই তিনটা আর কি, এই সবগুলা মিলে হয়েছে জুমলায়ে ফেলিয়ে খবরিয়া। জুমলায়ে ফেলিয়ে, সরি, আনতুম তো হবে না। এই তাতলুন আল কিতাব, ফেল, ফাইল, মাফউলে বিহি সব মিলে জুমলায়ে খবরিয়া হয়ে খবর। এই সবগুলো মিলে খবর, ঠিক আছে। এই জায়গাটা আর কি, এই জায়গাটা সবটা, এই জায়গাটা হচ্ছে খবর। আর এরপরে খবর আর মুবতাদা, এই দুইটা, দুইটা মিলে হচ্ছে হাল। জুমলাই ইসমিয়া হয়ে হাল। এই দুইটা মিলে জুমলাই ইসমিয়া হয়ে হাল হয়েছে। কিভাবে? যে ওয়াওটা যে হাল, এ হাল হয়েছে। আর কার হাল হয়েছে? এর আগে যাদের কথা আলোচনা হয়েছে তাদের ক্ষেত্রে হাল হয়েছে। তো এখন আমি যদি আপনাদেরকে বলি যে এই ওয়াংতুম তাতলুন আল কিতাব, এটা
আপনার আপনাদেরকে অডিও পারমিশন দিচ্ছি আমি একটু, মানে যাদের এখানে আওয়াজ থাকবে তারা অডিও অফ করে ফেলবেন, সাথে সাথে অডিও অন করবেন না, অন্যরা অডিও অন করবেন যাদের এখানে কোনো আওয়াজ নাই। যদি এরকম কেউ করেন যে আপনার এখানে আওয়াজ হচ্ছে কিন্তু আপনি অডিও অন করে ফেলছেন, অন্যরা আওয়াজ করতেছে আশপাশে মানুষ, তাহলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব, সোজা হিসাব। এখন দেখেন এখানে এই এটা হালান মাহাল্লান কি হয়েছে বলতে পারবেন কেউ? ও আনতুম তাতলুনাল কিতাব, এই যে জুমলাটা, এটা হালতে মানে এরাবান মাহাল্লান কোন হালতে আছে এটা? মারফু। আমার ফোনতে আছে। ও আনতুম তাতলুনাল কিতাব, এটা وأنتم মাহাল্লান تتلون মারফু হালতে জি। حالة الرفع جي একজনে মারফু। দুজনে বলছেন মারফু, আর একজনে তিনজনেই বলছেন মারফু, আর আর কারো কোনো মত আছে? جملة ভাই আবার বলেন তো কি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি হচ্ছে এই যে বাক্যটা ও আনতুম جي তাতলুনাল কিতাব, এই বাক্যটা মাহাল্লান কোন হালতে আছে? মানসুব। وأنتم تتلون الكتاب মানসুবে হ্যাঁ, আছে তাহলে। এটার মানসব কি বললেন? جي মহিবুল- هلا কোথায় মহিবুল্লাহ। আপনারা তো আমি দেখতেই পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, আপনি বললেন মানসুব, আর বাকিদের আমি মতামত একটা কি ক্লাস মারফু? করতেছি বুঝছেন, এই জন্য ভিতরে ঢুকছি, আওয়াজ তো ওই যে বিক্রি করছি। বাকিদের কি মতামত? একজনে বলছে শুধু মানসুব, শেখ মহিবুল্লাহ না, আর বাকিদের কি মতামত? জি মানসুব। মানসুব আপনি বলতেছেন, শাহাবুদ্দিন না আপনি জি শুনে শুনে বলছেন নাকি বুঝে বলছেন? না না, মানে শব্দ শেষে তো জবর আছে এজন্য তো। ওই যে দেখেন বিশাল বোঝা বুঝছে, বুঝছেন? ওটা তো মাফুলে বিহি, এই জন্য নসব হইছে। আমি তো শুধু মাফুলে কিতাবের কথা বলি নাই, আমি বলছি পুরা বাক্যটা। وأنتم تتلون الكتاب একটা জিনিস ধরাইয়া দিই আপনাদেরকে, কাজে লাগবে। বাকিদের কি খবর বলেন? আপনারা ক্লাস 8-এ পড়ে আসছেন না সবাই? জি 7, 8, 9, 10 আলিম। পরে আসছি কিন্তু আচ্ছা, ওই আলিমের মধ্যে মারফুয়াত পড়ছিলেন? মারফুয়াত, جي পড়ছি। بورسي تو মারফুয়াত جي কয়টা? ناصب আচ্ছা। اسم رفع কি কি জি কি কি বলেন? এই যে দেখেন, বলতে পারেন মাফুলে ফাইল মাফুলে ফিহি খবর মুবতাদা খবর ফাইল নাবি ফাইল হ্যাঁ, لا لا লাইলাতি জেমস না এই লাইলাতুল জিন, لا 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 حضور না না এরকম না 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 লাইনুল ফি জেমস, আমি বলছি মনে হয় সবরে লাইলাতুল ইন্না জিন। ওখাতিয়া হ্যাঁ, সবরে ইন্না ওখাতিয়া হুম, তারপরে হলো ইসমে কানা ওয়াখাতিয়া মাশাআল্লাহ। তারপরে ইসমে মাওয়ালা মুশাব্বাতানি বিলাইসা মাশাআল্লাহ, অনেকগুলা পেয়ে গেছি আমরা, তাই না? সবরে লাইন اسم জেন্স كان واخواتها এই خبر আপনারা كان কিন্তু এই মৌলবী পরীক্ষা দিবেন, যে পড়াশোনা করে আসছেন মনে মনে ভাববেন না যে এই পড়াশোনাতে চাকরি পাবেন। ও রেজাল্ট করছেন, হয়তো বা অনেকে প্লাসও পেয়ে গেছেন, কিন্তু চাকরি পাইতে হলে কিন্তু এই পড়াশোনা দিয়ে হবে না। ভালো করে বুঝেন। এইটার বইটা নিবেন আজকে মাদ্রাসা থেকে, যেখানে আপনি আছেন মাদ্রাসা থেকে নেন অথবা কিনে নেন, যেভাবে পারেন। অষ্টম শ্রেণীর বইটা সংগ্রহ করবেন, আরবি দ্বিতীয় পত্র। পুরো বইটা 3-4 বার রিভিশন দিবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে। মনে রাখেন, বলে দিলাম। একবারে দাগায় দাগায় সৃজনশীল প্রশ্ন যেমনি বই যেমনি পড়েন না, এমনি দাগায় দাগায় সবটা বই শেষ করবেন, মিনিমাম 3 থেকে 4 বার, না হলে কিন্তু বিপদে পড়বেন। আবার বলছি হুজুর এখানে ওয়াও হালিয়া বলতে কি বোঝায় হুজুর? হ্যাঁ, বুঝি এটা নাই। ব্যাখ্যা করব, এটা আমি ব্যাখ্যা করবো, ব্যাখ্যা করার জন্য আসতেছে, এবং এটা ধরাইয়া দিলে আপনারা সামনে আরো অনেক প্রশ্নের উত্তর পারবেন। এটা 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 হচ্ছে নীতিমালা, রুলস। আচ্ছা, এখন যে বিষয়টা বলতেছি আমি সেটা হচ্ছে মারফুয়াত তো 8টা। একটা হয়েছে ফাইল, তারপরে নাইবে ফাইল, মুবতাদা, খবর, তারপরে ইসমে কানা ওয়া আখওয়াতিহা, জি খবরে কানা ওয়া আখওয়াতিহা, তারপরে মা ইসমে মাওলা মুসাব্বাতানে বিলাইসা, খবরে লাইনা ফিলিল জিন্স, এই হচ্ছে 8টা। ঠিক আছে? তো এখানে আর হচ্ছে মানসুবাত কয়টা? মানসুবাত 12 পড়ছে। 12টা। 12টি 12টি। কি 12টা কি? কত আমরা ইন্না আংনা মাহফুলে মুতলাক, মাহফুলে লাহু, লাহু মুশাব্বাতি মাফুলে মুতলাক, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাআহু, মাহফুল ফি মাহফুল মাহু মাহফুল লাহু জি তামিজ আছে, তামিজ আছে, হালাল আছে। ইন্না আখাতিহা
ইন্নার খবর এবং এসমে কানার হলো কানার আচ্ছা, কানা মাফুলে ওয়াকিয়া। মাফুল তো 5টা আছে তাই না? জি 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 5টা মাফুলের পরে আরেকটা কি আছে? হাল আছে তাই না? হাল 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 জি হাল। তো হালটা হচ্ছে মানসুবাতের প্রকার। কার প্রকার? মানসুবাত। মানসুবাতের প্রকার। হ্যাঁ, এবার অডিওগুলো অফ করে ফেলেন, এবার আমি একটু বুঝাবো সবাই। হালটা হইছে মানসুবাতের প্রকার। দেখেন এখানে আমরা কিন্তু বলছি যে এই বাক্যটা হইছে হাল, সব মিলে হইছে শেষাবেলা রেজাল্ট কি? এটা হাল। তো যেহেতু এটা এই বাক্যটা সর্বশেষ রেজাল্ট হইছে হাল, তার মানে এটা মানসুবাতের হালতে নজবিতে আছে। কি অবস্থায় আছে? হালতে নজবিতে আছে। শুধু এই বাক্যটা না, যে কোনো একটা জিনিস আপনি যদি তারকিব করে বুঝেন যে না এই জিনিসটা মানসুবাতের 12 প্রকারের কোনো প্রকারে পড়ছে, তখন আপনি বলবেন যে এটা হালতে নজবিতে আছে। আপনি যদি বুঝেন বা যে এটা মারফুয়াতের 8 প্রকারের কোনো একটা প্রকারের মধ্যে আছে, আর যদি আপনার জিজ্ঞাসা করা হয় এটা কোন হালতে আছে, তখন আপনি বলবেন যে এটা মারফুয়াতে আছে, রাফা অবস্থায় আছে। কথা বুঝতে পারছেন? তো এটা যেহেতু সবটা বাক্য মিলে হাল হইছে, এটা হালতে নজবিতে আছে। এখন হাল কেমনে হইল? হাল মানে কি? হাল মানে হচ্ছে এমন একটা মানে ইসিম বা বাক্য যার মাধ্যমে পূর্বের কারো অবস্থা বর্ণনা করা হয়। তো ওয়াং তুম তাতলুন আল কিতাব, আর তোমরা কিতাব পড়ছো অথচ তোমরা আমল করো না ঠিকঠাক মতো, অন্যদেরকে ওয়াজ করো। এই যে এটা তো তোমাদের অবস্থা বর্ণনা করা হয়েছে। তো ওয়াং তুম তাতলুন আল কিতাব। হম তো এটা কাদের অবস্থা বর্ণনা করা হয়েছে? ওই যে আগের যাদের আলোচনা হচ্ছিল তাদের অবস্থাটা বর্ণনা করা হয়েছে। এর এই অবস্থা বর্ণনা করার জন্য কখনো কখনো হালের আগে একটা ওয়াও আনতে হয়, কখনো কখনো না। যখন হালটা জুমলা হয় আর কি, তখন ওই জুমলার আগে বাক্য হইলে বা হালটা বাক্য হইলে ওই বাক্যের আগে একটা ওয়াও আনা হয়। তো এই ওয়াওটাকে নাম দিছে ওয়াও এ হালিয়া, যেহেতু হাল বোঝানোর জন্য একটা ওয়াওটাকে আনা হয়েছে, এই জন্য এটাকে বলে ওয়াও এ হালিয়া। এখন এই ওয়াওটাকে যদি আপনার হাল না বোঝানো না বুঝে অন্য কোনো কিছুর জন্য আনা হইতো, মানে দুইটা ইসিমকে যেমন দরা বা, একটু বুঝেন হ্যাঁ, ধরা আমরা পরে ওইদিকে একটু টান দিব, সমস্যা নাই, টাইম ম্যানেজ করে দিব, আপনাদের টাইম নষ্ট করব না। দরাবা জাইদুন ওয়া আমরুন, দরাবা জাইদুন ওয়া আমরুন। দেখেন তো এই যে জায়েদ এবং আমর মারছে, এই যে এখানে যে ওয়াওটা আসছে, এই ওয়াওটা কি করছে? আমর এবং জায়েদ দুইজনকে মিলানোর জন্য আসছে, প্লাস করার জন্য আসছে, তাই না? আর এই জাতীয় প্লাস করার জন্য যে হরফগুলো আসে এটাকে বলে আতেফা। এগুলাকে কি বলে? হরফে আতেফা। তো আমি এখানে ওয়াওটাকে কি বলবো? এটা হচ্ছে ওয়াওয়ে আতেফা, এরকম একটা নাম। মানে যে যে কাজ করে, যে বেটা রিক্সা চালায় তাকে বলে রিক্সাওয়ালা, যে বেটা উকালতি করে তাকে বলে উকিল। মানে ওই যে 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 কাজ করে তার নাম অনুযায়ী আর কি। হম তো এটা হইছে আপনার হালে, যেহেতু এই ওয়াওটা হাল অবস্থা বর্ণনা করছে, আমরা দেখতেছি অর্থটা বুঝে, এই জন্য এই ওয়াওটা হইছে ওয়াওয়ে হালিয়া। কথা বুঝতে পারছেন? তো এই ওয়াওয়ে হালিয়া তারপরের যে বাক্যটা আছে, বাক্যের মধ্যে যাই থাকুক, কিতাব একটা আলাদা একটা শব্দ, এটা মাফুলে বিহি হইছে। তাতলুনা এটা একটা ফেল, এটা ফেল ফাইল মিলে তারপরে এই যে মাফুলে বিহি মিলে সব মিলে খবর হইছে, এটা তার একটা অবস্থান আছে। আংতুম এটা মুক্তাদা হয়েছে, এটা তার একটা অবস্থান আছে। সবটা মিলে কি হয়েছে? এই সবটা বাক্য মিলে কি হয়েছে? সবটা বাক্য মিলে হাল হয়েছে। এই জন্য এটা হালতে নজবিতে আছে, যেহেতু হাল হালতে নজবির মানসুবাতের প্রকার। এরপরে আপনি আসেন আরেকটা জিনিস বুঝাই। এটা হইছে আপনি দেখেন, এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করতাম যে, এবার আপনাদের কাছে প্রশ্ন আর কি, আমি বুঝাবো বলতে আপনাদের কাছে প্রশ্ন, যে আল কিতাব এটা কোন অবস্থায় আছে, কোন হালতে আছে, বলেন তো দেখি। মারফুয়াত এটা কেটা বলছে? সুবাত মানসুবাত আছে, মানসুবাত হবে। রবিউল্লাহ রনি বলছে না, মা দ্বারা ফাটায় দেওয়া দরকার। মানসুবাত হবে ভাই। মাংসুবাত মাংসুবাত মানসুবাত, এই আল কিতাব এটা মাফুলে বিহি হালাতে হইছে না? নসবি অবস্থায় আছে। এই যে মাফুলে বিহি কি মানসুবাতের প্রকার না? জি। হ্যাঁ, এবার আমাকে বলেন হালাতে নসবি তাতলুনা এটা কোন অবস্থায় আছে? মারফু মারফুয়াত কিভাবে মারফু মারফুয়াত বলেন তো দেখি। তাতলুনা ফাইল ফেল এবং ফাইল আছে এবং ফাইল তো ফাইল ফেল সবসময় এবং আছে ফাইল ফাইল তাতলুনা তাতলুনা এটা ফেল ফাইল তারপরে যে মাফুল আছে সবটা মিলে সে কি খবর না? খবর জি, ওই এখান মুবতাদার থেকে জন্য। খবরটা শুরু হয়েছে না? আর জি খবর কিসের প্রকার?
খবর হচ্ছে মারফুয়াতের মারফুয়াতের প্রকার, এই জন্য এটা মারফুয়াতের মারফু। আমাকে একটু বলেন তো এই আনতুম এটা কি? মুবতাদা। আনতুম মুক্তাদা জি মুক্তাদা মুক্তাদা আনতুম তো মারফুর মুক্তাদা অবস্থা হয়েছে তাহলে এটা কোন হালতে আছে? মারফুর মারফু। মারফুয়াত। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, যারা উত্তর এরপর দিতে জুমলা মিলে পারবেন হালাতুল না ইসমি তাদের শাস্তি হবে। আচ্ছা, এবার আমরা একটু তারকিবটা দেখাই যে ওয়া আনতুম তাতলুনাল কিতাবা, এখানে ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে ওয়া হালি আলী হালিয়া। হালিয়া আনতুম যেটা আছে এই আনতুমটা হচ্ছে মুবতাদা। আনতুমটা কি? মুবতাদা। মুক্তাদা তাতলুনা যেখানে আছে এই তাতলুনাটা কি? ফেল। তাতলুনা তার মধ্যে ফেল দমির হচ্ছে ফাইল, তাই না? তাতলুনা জি ফেল, তার মধ্যে দমির ফাইল। ফাইল এরপরে আল কিতাবা যে আছে এখানে, এই আল কিতাবাটা কি? আল কিতাব মাফুল বিহি নসব মাফুলে বিহি। হালাত তাহলে এই ফেল ফাইল মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বি। মাফুলে বিহি, এই সবগুলা মিলে কি হয়েছে? খবর। সবগুলা মিলে কি হয়েছে? খবর হয়েছে খবর খবর। আর এখানে আংতুমটা কি হয়েছে? মুক্তাদা আলিয়া মুবতাদা। আংতুমটা কি? মুক্তাদা 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 মুবতাদা। তো মুবতাদা আর খবর মিলে কি হয়েছে? জুমলায়ে ইসমিয়া ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া হয়ে তারপরে হাল হাল হয়েছে হয়েছে আগের একটা অবস্থা থেকে। তো এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা করলাম, যেটা এই টোটাল বাক্যটা মিলে যেহেতু হাল হয়েছে, এখন পরীক্ষায় যদি আসে যে ওয়াংতুম তাতলুনাল কিতাবা, বাক্যটি মাহাল্লান কোন অবস্থায় আছে, আপনি কি বলবেন? হাল মানসুবাত অবস্থায় মানসুব। এখানে এখানে হালাতুল নাসবিয়া অবস্থায় হাল থাকে। জি। বুঝতে আমি একটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, কোনো প্রশ্ন হাল সবাইকে ধন্যবাদ। অবস্থায় সবাই একটু ইয়া করেন, মানে চুপ হন। জি আমি মানে ইয়াটা নিতে পারি নাই ঠিক মতো, যে যাদের এখানে আওয়াজ হয় বলছিলাম অফ রাখতে। এটা এটা আছে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। ক্লিয়ার? জিনিসটা হাল কেন হয়েছে, কিভাবে কি হয়েছে, ক্লিয়ার? জি। জি ধন্যবাদ। একটা প্রশ্ন জি। প্রশ্নটা হলো, যদি অপশনে মানসুবাত না থেকে হাল থাকে, হাল না থেকে যদি মানসুবাত থাকে, তাহলে তো অবশ্যই হাল অথবা মানসুবাত দেবে। কিন্তু যদি মানসুবাত এবং হাল উভয়টাই থাকে, একটা যদি দিয়ে থাকে, তাহলে একটা অ্যান্সার করতে, তাহলে ওই সময় কোনটা অ্যান্সার হবে? মানে এগুলো তো কাছাকাছি, হালও হবে আবার মানসুবাত হবে, তাহলে ওই সময় অ্যান্সারটা কোনটা করবে? মূল কথা হয়েছে কি জানেন? তো হবেই এটা জি মানে আপনার সামনে কেউ যদি, মানে আপনার পোল্ট্রি মুরগির গোশত দিয়ে যদি বলে যে তুমি গরুর গোশত দিয়ে, এই যে তোমার গরুর গোশত দিলাম, গরুর গোশত দিয়ে এরকম তোমাকে প্রশ্ন খাইতে করবেন হবে, এটা কি কেউ বলবে আপনাকে? না বলবে না। আমি এটা তো বলছে হাদিস। আপনারা যখন মাহাল্লান কোন অবস্থায় আছে তখন আপনাকে তিনটা জি জিনিস দিবে। একটা হচ্ছে রফা, আর একটা হচ্ছে কি নসব নসব আর একটা কি আর হচ্ছে জ্বর। জর। জি এই তিনটা জিনিস দিবে। হাল আপনাকে কেন দিবে? হালের কথা তো সে বলে না। মানে হাল তো কোনো অবস্থা না, হাল হইছে একটা তারকিবি আপনার নাম, আর এগুলো হচ্ছে অবস্থার নাম। আপনাকে দিছে, প্রশ্ন করছে অবস্থা কোনটা, তখন আপনাকে এগুলা দিবে, হাল দিবে না। যে প্রশ্ন জি, করছে ওরা শব্দের একটু বুঝে শুনে প্রশ্ন শব্দের করবে। শেষ অবস্থাকে কি মহল্লে রব বলে? শেষ অবস্থাকে মহল্লে আরব বলে না, শেষ হরফটাকে মহল্লে আরব বলে। জি জি। জি। আচ্ছা, এরপরে এমসিকিউ আসেন। এই কে যেন কি একটু বলছিলেন, আপনি একটু বলেন তো কত কত নাম্বার এমসিকিউ আপনার প্রবলেম মনে হয়েছে, দেখি। বলেন, কে যেন একটু বলছিলেন যে এমসিকিউ একটু প্রবলেম। আরে ভাই, কোথায় আপনি? সামনে আসেন না কেন? রাশিদ, নাই কে মনে হয় বলতে তো হবে আপনাকে, না বললে আমি সমাধান করবো কিভাবে? এম এ রাশিদ, আপনি ক্লাসে আছেন তো? কথা বলেন। জি জি হুজুর, আমি এই শীটটা দেখা আমার হয় নাই, আগের শীটগুলোতে একটু সমস্যা পাইছিলাম তো এই জন্য বলছিলাম। তা আগের শীট গুলো তো আপনি আগে না বলবেন, কোন শীটে সমস্যা পাইছেন বলেন। মানে স্পেসিফিক ভাবে বলতে পারবো না, আগে ওই যে আপনি কিছু ঠিক করে দিয়েছেন এই জন্য বললাম যে একটু রিচেক দিলে ভালো হয়। একটু তাহলে সমাধান ওটা করছে আপনি তো কিসের ভিত্তিতে বলছেন? এক দুটো এমসিকিউ 300-400 এমসিকিউ দেওয়া হচ্ছে, সেখানে দুই একটা এমসিকিউ তে এদিক ওদিক হতেই পারে। এটার জন্য আপনি ইয়া করছেন, চেক দিতে হুম। হবে বেশি। জি পড়ান কথা না মানে এ করে। হ্যাঁ, আপনি এটা কিভাবে বলেন?
আপনি একটা কথা বলবেন, একটা ভ্যালিড কথা বলবেন না। প্রস্তুতি রানিং এ যান। জি, ধন্যবাদ সবাইকে। আমরা যেটা বলছিলাম যে এখানে 300 এমসিকিউ আমাদের আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 300 এমসিকিউ আমাদের দেওয়া হয়েছে। গত দুই একটা শীটে আমাদের দুই একটা এমসিকিউ মানে টাইপিং এর কারণে অথবা অন্য কোনো কারণে হয়তোবা প্রবলেম থাকতে পারে, আমরা সেগুলো সংশোধন আপনাদেরকে ক্লাসে করে দেওয়ার চেষ্টা করেছি। আর বাকি পরবর্তী যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন। টাইপিং মিস্টেক বা কম্পিউটার কাজের সংক্রান্ত 300 এমসিকিউ এর মধ্যে দু চারটা এমসিকিউ এদিক ওদিক হতেই পারে, এটা একবারে জি অস্বাভাবিক স্যার। স্বাভাবিক। আমরা চেষ্টা করব সংশোধন করে দেওয়ার জন্য, তবে এটা অবশ্যই প্রপার ওয়েতে আমাদেরকে জানাতে হবে, এটার জন্য কোনো মিস্টেক কারো না হয়, এটা খেয়াল রাখবো সবাই। জি জি বিষয় হচ্ছে পরের যে ব্যাপারটা আমাদের পরবর্তী আজকের আলোচনা, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কুবা। মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার প্রথম খুতবা। তো এখানে এই অনুবাদ আমরা আজকেই শুরু হয়েছে, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদে কুবা। এটা আমাদের এর আগে বা মনে হয় প্রভাষকের ক্লাসে হয়েছে, আমরা এই অনুবাদটা একটু পড়িয়ে দিচ্ছি। কালা ইবনু জারির বলেন, হাদ্দাসানি ইউনুস ইবনু আব্দুল আলা, ইউনুস ইবনু আব্দুল আলা বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন, আখবারানা ইবনু ওহাব, ইবনু ওহাব আমাদেরকে বড় সংবাদ দিয়েছেন, আন সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি, সাঈদ ইবনে আব্দুর রহমান আল জুমাহি থেকে, আন্নাহু বালাগাহু আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আন্নাহু বালাগাহু ওনার নিকট সংবাদ পৌঁছেছে, আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা সম্পর্কে, ফি আউয়ালি জুমাতিন, যে খুতবাটা তিনি দিয়েছিলেন, ফি আউয়ালি জুমাতিন, প্রথম জুমায়, সাল্লাহা বিল মদিনাতি ফি বানি সালিম ইবনে আউফ, বানি সালিম ইবনে আউফ মদিনাই, বানি সালিম ইবনে আউফের যে মসজিদ, আহ, সালিম ইবনে আউফ গোত্রের যে মসজিদ, এই গোত্রের মসজিদে প্রথম জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন, সেই খুতবার সংবাদ বা সেই খুতবাটি উনার নিকট পৌঁছেছে। তো উনি বলছেন এই খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছিলেন এগুলাই উনি এখানে উপস্থাপন করেছেন, যে আলহামদুলিল্লাহি আহমাদুহু, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আহমাদুহু, আমরা তার প্রশংসা করি, ওয়া আস্তাঈনুহু, এবং আমরা তারই কাছে সাহায্য প্রার্থনা করি, ওয়া আস্তাগফিরুহু, এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আস্তাহদিহি, এবং আমরা তার কাছে হেদায়েত কামনা করি, ওয়া উমিনু বিহি, এবং আমরা ঈমান আনয়ন করেছি তার উপর, ওয়ালা আকফুরুহু, এবং তার প্রতি আমরা কোনো তাকে অস্বীকার করব না, ওয়া উআদি মাই ইয়াকফুরুহু, এবং ওয়া উআদি, এবং আমি শত্রুতা পোষণ করি, মাই ইয়াকফুরুহু, যে তাকে অস্বীকার করে, অর্থাৎ যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে তার সাথে আমার শত্রুতা পোষণ, মানে তার সাথে আমি শত্রুতা পোষণ করি। তো এই ছিল হচ্ছে মূল অনুবাদ। এখানে আমরা ব্যাখ্যা কিছুটা দিয়ে রেখেছি, সারমর্ম এটা একটু পড়ে নেবেন। এখানে তেমন কি আর শব্দ, যেহেতু এই খুতবার এই প্রথম অংশটা একেবারেই সহজ, তেমন গুরুত্বপূর্ণ কোনো বেশি শব্দার্থ নাই, মাত্র 8টা শব্দার্থ এখানে দেওয়া হয়েছে। এরপরে এমসিকিউ গুলা আছে, এমসিকিউ গুলা একটু পড়ে নিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পর তার ঐতিহাসিক প্রথম জুমার নামাজটি কোন গোত্রে আদায় করে? বনী সালেম ইবনে আউফ। ঠিক আছে, আচ্ছা এমসিকিউ গুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে ফেলে মুদারে নিয়ে আমাদের যেটা ধারাবাহিক আলোচনা চলছিল, ফেলে মাদির বাহাস গুলা শেষ হয়েছিল। ফেলে মুদারেরও আমাদের প্রথম যে গঠন প্রণালী যেটা আছে ওইটা আমরা শেষ করেছিলাম। তো এরপর থেকে ফেলে মুদারের যে প্রথম বাহাস এটা আমরা আলোচনা করেছিলাম, এখানে হচ্ছে দ্বিতীয় বাহাসটা আছে, ফেলে মুদারের দ্বিতীয় বাহাস আর কি। আর ইন টোটাল বাহাসের মধ্যে এটা হচ্ছে 26তম বাহাস। হ্যাঁ, তো আল ফেলুল মুদারে আল মুসবিত লিল মাজহুল, এটা আপনি কিভাবে গঠন করবেন, এটা গঠন প্রণালীটা এখানে দেওয়া হয়েছে। ফেলে মুদারে মুসবিত লিল মারুফের এক মানে প্রথম সিগাটা হচ্ছে ইয়াফআলু, প্রথম সিগাটা হচ্ছে ইয়াফআলু। তো এখানে আপনি যখন মাজহুল গঠন করতে যাবেন তখন বলা হলো যে আলামতে মুদারে কি দিতে হবে, পেশ দিতে হবে, এটা বাধ্যতামূলক। এরপরে ফা কালিমায় যদি সাকিন না থাকে, ফা কালিমায় তো সাকিন থাকবেই,
আর আইন কালিমায় জবর জের যাই থাকুক না কেন, বাব অনুযায়ী মারুফের মধ্যে জবর জের পেশ হতে পারে, কিন্তু মাজহুলের মধ্যে আইন কালিমায় অলওয়েজ জবর হবে, কোনোভাবেই জের দেওয়া যাবে না, পেশ হবে না। তো সুতরাং আপনি যদি দেখেন আলামতে মুদারি পেশ যুক্ত এবং আইন কালিমা জবর যুক্ত, তখন আপনি ওইটার বাবটাকে একটা খোঁজার চেষ্টা করবেন। যদি দেখেন যে না, এটার বাব হচ্ছে সামিয়া ইসমা অথবা ফাতাহা ইফতাহ, তাহলে ও না, সরি, যদি দেখেন আলামতে মুদারি পেশ যুক্ত এবং আইন কালিমা জবর যুক্ত, আইন তাহলে কালিমা আপনি জবর। নির্দ্বিধায় বলে দিবেন এটা মাজহুলের সিগা। এটা কিসের সিগা? মাজহুলের সিগা। মাজহুলি সিগা। কারণ আইন কালিমা জবর যুক্ত আর আলামতে মুদারি পেশ যুক্ত মাজহুল ছাড়া আর কোথাও হয় না। জি। ঠিক আছে, এটা বাহাস চিনার ক্ষেত্রে আপনার কাজে আসবে। এরপরে তাহকিক করার ক্ষেত্রে আপনার কাজে আসবে। এরপরে হচ্ছে লাম কালিমায় তো পেশ থাকবে, মারুফের ক্ষেত্রে পেশ থাকে, মজহুলের ক্ষেত্রে পেশ থাকে। যেমন জি। ইয়াফ আলু হতে ইউফ আলু, সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে। ইয়াদ্রিবু হতে ইউদুরাবু, সে একজন পুরুষ প্রহারকৃত হচ্ছে বা হবে। আল ফেলুল মুদারে মানফিলিল মারুফ, পরিচয় ফেল, যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ সংঘটিত হচ্ছে না বা হবে না বোঝাবে, মানে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, সেটাকে মানফিলিল মারুফ বলে। যেমন ইয়াফআলু হতে লা ইয়াফআলু, সে একজন পুরুষ প্রহার করছে বা না বা করবে না। ইয়াদ্রিবু হতে লা ইয়াদ্রিবু, সে একজন পুরুষ প্রহার করছে না বা করবে না। এটা হচ্ছে জাস্ট মারুফ যেটা থাকে ওটা শুরুতে একটা লা আনলেই, লা আলিফ জবর লা যেটা, ওটা আনলেই মানে মানফি গঠিত হয়ে যাবে। এরপরে আসেন, ভাই আমরা বহসের নামগুলো ওই যে নফি ফেলে মুজারে মারুফি ভাই পড়ছি আর কি, ইসবাত ফেলে মুজারে মারুফ এখানে আরবিটাতে আছে আর কি, আল ফেলে মুজারে মানফিলিল মারুফ। আমরা তা আমাদের কি হ্যাঁ এই স্টাইলে মুখস্থ করা কি ওয়াজিব আমাদের এখন বর্তমানে নাকি? একটু বলি, এটা হচ্ছে আসলে মূলত আমরা পড়েছি, আপনারাও যেভাবে পড়েছেন ফার্সি ভার্সনটা, হ্যাঁ, ওই আমাদের সময় নামটা ফার্সি ভার্সনে ছিল। জি আর জি এখন বর্তমানে দেখবেন আপনি আমাদের একাডেমিক যত বই আছে বা নতুন যে বইগুলো হচ্ছে সব জায়গায় আরবিতে ভার্সনে নিয়ে আসা হয়েছে আর কি, বাহাসের নামগুলো বা অন্যান্য মানে মেইন কথাগুলো। তো সেই জায়গা থেকে আমরাও আরবিতেই দিয়েছি। এখন বিষয়টা হচ্ছে আরবি নামটা যদি আপনি দেখে বুঝেন তাহলেই হবে, এটা তো আর মুখস্থ করার বিষয় দরকার নাই। আপনি বোঝার জন্য আরবি নামটা দেখে বুঝেন, এতটুকু বুঝে রাখবেন, আর বাকি আপনার বলার সহজার্থে আপনি ফার্সিটা বলতে পারেন, এতে ভুল হবে না। আচ্ছা, আর পরীক্ষার খাতায় চেষ্টা করবেন যদি আরবিটা লিখতে পারেন তাহলে আরবিটা লিখবেন, না হলে ফার্সিটা লিখে নেবেন, অসুবিধা নাই, এটার জন্য আপনার নাম্বার কাটা যাবে না। আচ্ছা, এরপরে আসেন আল ফেলুল মুদারে মানফিলিল মাজহুল, এটাও হচ্ছে ওই যে আমরা মারুফ যেটা পড়েছি, মাজহুল, সরি ইসবাত মাজহুল যেটা পড়েছি, এটার শুরুতে জাস্ট একটা লা আনতে হবে, তাহলে এটা মানফি মাজহুল হয়ে যাবে। ঠিক আছে, আমরা মোটামুটি মারুফের যে একটা ভাঁজ, ওটা তো আমরা প্রথমে একটা বক্সের মধ্যে মার্কিং দিয়ে দেখিয়েছিলাম। আর বাকি তিনটা ভাঁজ, অর্থাৎ ইসবাত মাজহুল, নাফি মারুফ, নাফি মাজহুল, এই তিনটা ভাঁজ আমরা একসাথে এখানে নিয়ে আসছি, সিগা সহ দেওয়া আছে। তো আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে এটা হচ্ছে প্রত্যেকটা সিগার কি ধরনের সিগার আমি দেখে বুঝতে পারছি কিনা এটা কোন সিগা, এটা আমাকে জানতে হবে। আর পাশাপাশি হচ্ছে আমাকে জানতে হবে এটার অর্থটা কি হচ্ছে, এটা আমাকে জানতে হবে। আর বাহাস তো আমি এটা কোন বাহাসে যাচ্ছে এটাও আমাকে জানতে হবে। তিনটা বিষয় ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রথমে সিগাটা কোনটা হচ্ছে এটা আমাকে জানতে হবে। এটা আমরা মারুফের মধ্যে যে শীট দিয়েছি আপনাদেরকে, ওই মারুফে কিন্তু আপনাকে বুঝাই দেওয়া হয়েছে যে শুরুতে তা আসছে, লাস্টে ওয়াও নুন, তা ফালু না, তখন এটা কোন সিগা। সিগার আলামত কিন্তু সেম, এই যে সিগার আলামত কিন্তু সেম, এগুলা কিন্তু সেম, মারুফেও যা, মাজহুলেও তা, ইসবাতে যা, নাফিতেও তা সেম, সিগা সেম নাম। আর হচ্ছে আপনার পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে শুরুতে লা আছে কি নাই, যদি লা থাকে তাহলে নাফি, আর যদি লা না থাকে তাহলে ইসবাত। এরপরে আরেকটা পার্থক্য আপনি করতে পারেন বাহাসের জন্য, যে আলামতে মুদারে পেশ যুক্ত নাকি আলামতে মুদারে পেশ যুক্ত নাকি জবর যুক্ত, এটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে তারপরে একটু এটা করতে হবে। হুজুর ইসবাত আর মুসবাতের মধ্যে পার্থক্য কি? একই জিনিস, ইসবাত যা তাই মুসবিত, ইসবাত যা তাই মুসবিত, নফি যা তাই মানফি। আচ্ছা, এবার বলেন কোনো সমস্যা আছে কিনা? জি না।
আলহামদুলিল্লাহ, সবই সুন্দর। শুক্রিয়া। হুজুর, বিগত ক্লাসের একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল বলেন। যে লাফিফে মাফরুক আর লাফিফে মাকরুনটা বুঝেছি, কিন্তু লাফিফে মাকরুন আর মুরাক্কাব এটা কি একই না না, জিন্সের ক্ষেত্রে? না, লাফিফে সাকিয়া আপু, আপনার অডিওটা অফ করে ফেলেন তো, সাকিয়া আপু। হ্যাঁ, যে আল ইমতেহান বইয়ে যে আমার গত 18তম শিক্ষক নিবন্ধন বইটাতে একটা মোরাক্কাব ছিল, বাদ বাকি গুলাতে লাফিফে মাকরুন লেখা আছে, কিন্তু একটাতে হ্যাঁ। এক জায়গাতেই পাইছি যে মোরাক্কাব। তো এটা কি আচ্ছা, ঠিক না ভুল জিন্সের নাকি? ব্যাপারটা আমি আপনাকে একটু বলি। মোরাক্কাবের কথা জি যেটা বললেন, মানে লাফিফ হচ্ছে হরফে ইল্লত যদি দুইটা হয় একটা মাদ্দার মধ্যে, একটা মাদ্দা মনে করেন জি একটা হরফে একটা মাদ্দা, এর মধ্যে দুইটা হরফ যদি হরফে ইল্লত হয় তখন জি এটা হচ্ছে লাফিফ। আর মনে ও করেন কিছু কিছু মানে মাদ্দা এরকম থাকে এটার মধ্যে দুইটা জিন্স একসাথে হয়ে যায়। যেমন মনে করেন আহ একটা মাদ্দা, তার মধ্যে হামজা আসছে, তা জি হামজা আসলে মাহমুজ হয়। জি আবার এইটার মধ্যে আপনার হরফে ইল্লত আসছে, তো হরফে ইল্লত আসলে তো মুঅতাল হয়। জি, তো দুইটা জিন্স যখন হয়ে যাবে ওইরকম ভিন্ন ভিন্ন, তখন এইটাকে বলা হবে মুরাক্কাব। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, জি, জি জি, হুজুর। এক কথায় হচ্ছে দুটা জিন্স থাকলে ওটা মোরাক্কাব দেওয়া যাবে। হ্যাঁ, দুইটা জিন্স থাকলে এটা মুরাক্কাব। আর যদি আহ একটা জিন্স থাকে তখন তো এটা নরমাল জিন্স। আর হরফে ইল্লত দুইটা থাকলে এটা কিন্তু একটা জিন্স, এটা কিন্তু দুইটা জিন্স না। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। হুজুর, অনুশীলনের প্রশ্ন এখানে রয়েছে, এগুলোর উত্তর কোথায় পাবো? এগুলোর উত্তর সবই এখানে আছে, একটু বের করে করে নিতে হবে আপনাদেরকে। হ্যাঁ, এটা তো অনুশীলনী, তাই না? অনুশীলনীতে কি প্রশ্ন আছে? যেমন প্রশ্ন আছে হচ্ছে কি ফেলে মুদারে দ্বারা কি বোঝায়, তো এটা এখানে আছে না, সেটার মধ্যে আমি লিখে দিছি। ফেলে মুদারে কত কালে ব্যবহৃত হয় এগুলো আছে না। তারপরে আপনি মনে করেন প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু উত্তর এখানে আছে। হ্যাঁ, দেওয়া আছে। হুজুর সাথে কে কথা বলতেছে এরকম জোরে জোরে? আচ্ছা, তুহিন ভাই অডিওটা অফ করেছেন। আচ্ছা, যাই হোক, তো এখন যে বিষয়টা এটা হচ্ছে আহ এগুলা সবগুলোর উত্তর শিটেই আছে। আমরা যে শিট আপনাদেরকে দিয়েছি সবগুলোর উত্তর জি, জি, শিটেই আছে। বইয়ের মধ্যে যেমন একটা পাঠের পরে কিছু দেওয়া হয়, অনুশীলন দেওয়া হয়, এখানে সেই অনুশীলন গুলো দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একটু আজকের ক্লাসটা শেষ করে দিব। আর বাকি বিষয়টা হচ্ছে সর্বোচ্চ আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য, কিন্তু ভ্যালিডিটি নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তো সেটা আমরা কোনোভাবে এটা মেনে নেই না বা মেনে নেওয়ার মতো না। এই জিনিসটা একটু সবাই একটু খেয়াল রাখবেন। জি, 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 আর একটা বিষয় হচ্ছে আপনি লিগেলি যদি আমাকে মানে করতে পারেন, বলতে পারেন, তখন আমি হাজার মানে আমারটা থাকলেও মানে আমি মেনে নিতে বাধ্য। হ্যাঁ, আমি যেই হই না কেন, লিগেলিটি ভাবে যদি আপনি আমাকে বলতে পারেন আমি মেনে নিতে এক্সামের বাধ্য। ব্যবস্থা এটা না মেনে নেওয়ার কোনো কারণও নেই, সুযোগও নাই। কিন্তু ইলিগেলিটি ভাবে যেন কোনো কথাবার্তা না বলার চেষ্টা করবেন। আর একটা বিষয় হচ্ছে আমি মানে এমনটা করার মূল কারণটা হচ্ছে এইটা, যে আমরা অল্প লোক নিয়ে আমরা এত আপনি হয়তোবা অন্যান্য কোর্সে আর অনেকে হয়তো যুক্ত থাকতে পারেন, আপনি শীট গুলো কম্পেয়ার করবেন। হ্যাঁ, শীট কম্পেয়ার করবেন। তো আমরা কিন্তু লোক কম নিয়ে কেন এত কষ্ট করছি, এত কষ্ট করার মূল কারণটাই হচ্ছে যে আমরা একটা ভালো একটা মানে দিতে চাচ্ছি, সেবা দিতে চাচ্ছি। এফোর্ট এভাবে দিতে চাচ্ছি। জি, এফোর্ট দিতে চাচ্ছি, তো সেখানে যদি দেখা যাচ্ছে ভুলভ্রান্তি, এটা মানুষ, আমরা তো ফেরেশতা না, তাই না? ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু জি স্যার। এটার একটা মানে প্রপার ওয়ে আমি এটা আগে আপনাদেরকে বলেছি। হ্যাঁ, 2-4-5টা যদি কোনো ঝামেলা থাকে আপনি এটা মার্ক করেন, পরে আমাকে জানান। হয় এটা যদি বুঝানোর মতো তাকে বুঝিয়ে দিব, না হলে আমরা এটা সংশোধন করে নিব। এবং শীটে যদি বড় ধরনের কোনো সংশোধন আসে আমরা কিন্তু সেই শীট আমরা রিপিট আপনাদেরকে দিব। হুম, আবার করে দিব, হ্যাঁ, আমাদেরকে চেঞ্জ করে দিব।
তো এত কিছু বলার পরেও যদি মানে ইয়া থাকে আপনাদের, যদি আবার অনেক সময় কিছু মানুষ এমন থাকে যে ভিন্ন ভিন্ন কোর্স থেকে মানে যুক্ত হয়ে একটা কোর্সের মান সম্মান নষ্ট করার জন্য মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেলে, যাতে মানে কোর্সের ইয়া নষ্ট হয়। এটা গতবারও একটা ঝামেলা হয়েছিল বলতে এরকম না, এরকম আর কোনো সময় হয় নাই। তবে আমরা বুঝতে পারছিলাম যে সে অন্য কোনো লাইন থেকে কাজ করতেছে, এবং তা লাস্টে যায় পাইছিও তার এরকম সমস্যা। তো বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যেহেতু আমাদের মানে এটা কিন্তু আমাদের মনে আছে, হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু মার্ক করি যে আসলেও দেখা যায় এই যে মানে নর্মাল একটা বিষয়, এটাকে হাইলাইট করে আমাদের ইয়া নষ্ট হচ্ছে। হুম। তো সেই জায়গা থেকে আমরা একটু আগে থেকে আপনাদেরকে একটু অনুরোধ করে রাখবো যে ভুলভ্রান্তি গুলা অবশ্যই সলিউশন করা হবে, সর্বোচ্চ চেষ্টা করা হবে, বা যদি প্রবলেম থাকে সেটাও সলভ করা হবে, কিন্তু সেটা প্রপার ওয়েতে আপনারা আমাদেরকে জানাবেন। হ্যাঁ, জি স্যার। একটু লিভ